আজকে একটি অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হয়, আপনার কাঙ্ক্ষিত যে আসন সেখানে এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি। আপনি কি পাচ্ছেন ফলাফলে? বিএনপির টিকিট, এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো, সেখানে আসলে কাদের সঙ্গে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কত দূরে? এগুলো আরেকটা পাশাপাশি কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করছেন। সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা? তখন রুমিন ফারহানা বলেন, দেখুন, জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে। জোট বলতে যারা 12-15 বছর ধরে বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলায় হামলায় বিএনপির সঙ্গে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে। নতুন করে আবার কোনো জোট দলের সঙ্গে জোটও হতে পারে, এই আলোচনাও আছে শোনা যাচ্ছে। সো যেই 63টা আসন এখনো মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি, সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো। আর কি মানে আলোচনা তো ঠিক না, জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে, বা যেটা ভাই বললেন যে ইউনিবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে যেটা দেখবে বিএনপি আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমরাও অন হোল্ডে আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যে প্রতিবাদটা এখন, দেখুন এখানে আপনি এটাকে নানাভাবে দেখতে পারেন। এক হচ্ছে এত বড় একটা দল, প্রতিটি আসন মানে কি বলবো 10 পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, এরকমও আছে 3-4 জন, এভারেজ 10-12 জন প্রত্যাশী, এমনও আছে সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ, রিয়ালি ভেরি টাফ। সো তারপর এই বাছাইটা করতে, সে কারণে কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না, 300 এর মধ্যে আমি কতজনকে, 300 জনকেই দিতে পারবো, এর বেশি তো দিতে পারবো না, কিন্তু দলে অন্য কোনো ভাবে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে। তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেওয়া নেতাকর্মীরা আবেগের বশে করছে, তবে এটা খুব বেশি দিন একটা নিগ্রহ করবে না। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্য কিন্তু একজন মনোনয়ন প্রত্যাশীদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসে। এত নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মী ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মন খারাপ হবে। তারপর রুমিন ফারহানাকে আবার প্রশ্ন করা হয়, নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থীরা চলে আসে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন, আসলে সেটা বিএনপি ঠেকাতে পারবে কি? তখন রুমিন ফারহানা বলেন, সম্ভাব্য তালিকা, প্রাথমিক আবার সেক্রেটারি জেনারেল এটাও বলেছেন, যেটা মানে এড হতেও পারে, আবার চেঞ্জ হতে পারে, আবার নতুন কেউ যুক্ত হতে পারে। 63টা আসন তো এখনো ডিক্লেয়ার হয় নাই, তাই তাড়াতাড়ি এত দ্রুত কে আসলে স্বতন্ত্র এটা বলা ঠিক না। কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও খুব ডিফিকাল্ট। আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি 5% বিএনপি রাজি হয়, যেহেতু সায়েদ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন, যদি 10 জন, তাহলে এখনো 5 জন কিন্তু বাকি আছে, এটাও মাথায়